রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনটি ভুলে যেতে চাইবে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা যেন ছিল বাংলাদেশের কাছে দুঃস্বপ্নের মতো। তৃতীয় দিনের শুরুতে 16 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ দল। এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের রেকর্ড গড়া জুটিতেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। ধ্বংসস্তূপের মাঝেও যেন দাঁড়িয়ে লিটন করেন সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজ করেন হাফ সেঞ্চুরি। তাদের দুজনের পার্টনারশিপ শেষ পর্যন্ত 165 রানে গিয়ে থামে। লিটন দাসের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে 262 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তান যেখানে প্রথম ইনিংসে করেছিল 274 রান, সেখানে বাংলাদেশ 262 রানে অল আউট হওয়ার পর পাকিস্তানের লিড থাকে মাত্র 12 রান। যেখানে দ্বিতীয় দিনের শেষ বিকালে বাংলাদেশ ব্যাট করতে নেমে 10 রান যোগ করে, সেখানে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশ 16 রান যোগ করতেই 6টি উইকেট হারিয়ে ফেলে এবং বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়। পরবর্তীতে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ একটি ভালো অবস্থায় পৌঁছায়। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ যখন 78 রানে আউট হয়ে যায়, তখন আবার বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়। তবে লিটন দাসকে হাসান মাহমুদ সঙ্গ দেয় এবং তাদের পার্টনারশিপ গিয়ে দাঁড়ায় 69 রানে এবং এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ 262 রান করতে সক্ষম হয়। পরবর্তীতে লিটন দাস 138 করে আউট হয়ে যায় এবং 262 রানেই বাংলাদেশ অল আউট হয়ে যায়। পাকিস্তান শুধুমাত্র লিড পায় 12 রানে। বাংলাদেশ 262 রান করেছে, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। কেননা বাংলাদেশ যেখানে 26 রানেই 6টি উইকেট হারিয়েছিল, সেখান থেকে অনেকেই ভেবেছিল যে বাংলাদেশ হয়তোবা 50 রানেও করতে পারবে না। তবে সেখান থেকে বাংলাদেশ 262 রান করতে সক্ষম হয়েছে, এটাই অনেক। 262 রান করার পেছনে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ ক্রেডিট পাওয়ার যোগ্য।